গানের টিচার এবং ড্যান্স শেখানোর জন্য টিচার, দুজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কি চান আমাদের প্রত্যেকটা প্রাইমারিতে একজন করে ড্যান্সের জন্য শিক্ষক রাখা হোক? গান শেখানোর জন্য হারমোনি, তবলা, ঢোল টোল দিয়ে একজন করে শিক্ষক প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হোক? আপনারা কি এটা চান? এর ভালো দিক বেশি না খারাপ দিক বেশি? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন, যারা এই খারাপ কাজের প্রতি উৎসাহিত হয়ে এই খারাপ কাজ যারা ছড়িয়ে দেয়, যারা প্রতিষ্ঠিত করতে চায়, এদের জন্য দুনিয়ায় শাস্তি এবং আখিরাতে এদের জন্য স্থায়ী জাহান্নাম। এই প্রজ্ঞাপন যদি সরকার জারি করতে চায়, আমাদের এই মেসেজ একজন মানুষের কাছে হলেও পৌঁছাবে, ঠিক কিনা বলেন? অন্ততপক্ষে আপনারা তো শুনলেন। আমরা চাই না আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নাচ শেখানোর জন্য কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হোক, গান শেখানোর জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হোক। বরঞ্চ পারলে একজন করে হাফেজ নিয়োগ দেওয়া হোক, একজন কারি নিয়োগ দেওয়া হোক, যে আমাদের বাচ্চাগুলোকে সুন্দরভাবে কোরআন শিখাবে, আমাদের বাচ্চাদেরকে সুন্দর করে ওযু শিখাবে, সালাম শিখাবে, আদব শিখাবে, ভদ্রতা শিখাবে। আমাদের সোনার ছেলেরা বাংলাদেশে সোনার মতো মানুষ হয়ে গড়ে উঠবে, আমাদের পরবর্তী প্রজন্মকে সম্মান শিখাবে। প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠিত হয়, তার 100-200 বছর পরে সে প্রতিষ্ঠানে যখন মানুষ যায়, তখন দেখে যে প্রতিষ্ঠানটা বুড়া হয়ে গেছে। বুড়া হয়ে গেলে কি হয়? প্রতিষ্ঠানগুলো ভেঙে যায়, বড় বড় বিল্ডিং খুলে খুলে পড়ে, পুরাতন যে ঘরবাড়িগুলো আছে সেগুলো একেবারে জীর্ণশীর্ণ অবস্থা হয়ে যায়। মানুষ বুঝতে পারে যে এই প্রতিষ্ঠানটা অনেক পুরাতন। আমাদের বাগেরহাটের বিভিন্ন জায়গায় কিছু জমিদার বাড়ি আছে, মোড়লগঞ্জে আছে, এই আপনার টাউন নোয়াপাড়ার ওখানে আছে, তারপরে ফকিরহাটের সৈয়দ মহল্লার ওখানে আছে। যেই প্রাচীরগুলো, যে বাড়িগুলো অনেক পুরাতন, দেখলে বোঝা যায় যে এখানে জমিদার বাড়ি অনেক পুরাতন, মানে 400, 500, 600 বছর আগের এই বাড়িগুলি। এখন না বসবাস করা যায়, না সেটাকে পুনর্নির্মাণ করে ব্যবহারের সুযোগ আছে। আবার 60 গম্বুজ মসজিদ যদি কেউ যায়, তাহলে বুঝতেই পারবে এই মসজিদ 200-100 বছরের নয়, প্রায় 600 বছর হয়ে যাচ্ছে এই মসজিদের বয়স। তো যেই ভবনগুলো, যে প্রাচীরগুলো অনেক বেশি পুরাতন হয়ে যায়, এইটা নিয়ে মানুষ চিন্তা ফিকির করে, গবেষণা করে যে কি কাজ করলে এই ঘরটা বা এই বাড়িটা, এই প্রতিষ্ঠানটা আরও বেশি দিন লংজিভিটিতে যাবে, অনেক বেশি দিন পর্যন্ত সুসজ্জিত থাকবে পৃথিবীতে, আরও স্থায়ীভাবে। এটা কি করলে? তখন এইটা নিয়ে যারা প্রত্নতত্ত্ববিদ আছে তারা এটা নিয়ে গবেষণা করে তারা বলে, এটাকে এই অবস্থায় রাখো, এই সেবা করো, এইভাবে এখানে এইভাবে সরকারি বাজেট দিয়ে রিপেয়ার করো, তাহলে এটা আরও 1000, 2000, 5000 বছর যাবে। পৃথিবীর এই মৃতপ্রায় অবস্থায়, শেষ অবস্থায় আমরা এখন অবস্থান করছি। এই পৃথিবীর কিছু কিছু জায়গায় ধকল ধরেছে, নষ্ট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় সংস্কার দরকার, কিছু কিছু জায়গায় সুন্দর কাজ করা দরকার, এখানে একটু রিপেয়ার করা দরকার। যদি এটা করা যায়, আশা করা যায় এই পৃথিবী আরও অনেক দিন সুন্দর থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যারা এখানে আছি, আমরা কি চাই এই পৃথিবী আরও অনেক দিন পর্যন্ত লংজিভিটিতে যাক, সুন্দরভাবে থাকুক, মানুষ সুন্দরভাবে বসবাস করুক, এই পৃথিবী আরও সুন্দর সময় আমাদেরকে উপহার দিক? এটা কি আমরা চাই? এটা আমরা চাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর একটা শেষ সময় রেখেছেন, এটাও সত্য। আবার পৃথিবী ধ্বংস হবে, এটাও সত্য। কিন্তু পৃথিবী এই শেষ সময়ে খুব দ্রুত করে ধ্বংসের দিকে চলে যাবে। যত কারণে, তার ভিতরে একটি কারণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সে আলোচনার বিষয়টি আমি বলেছি, কিয়ামতের পূর্বে অজ্ঞতার প্রসার, বহিঃপ্রকাশ। অজ্ঞতা সেটা হচ্ছে, বাংলা যদি বলি আমরা, মূর্খতা, ইলিটারেসি, ইগনোরেন্স। অর্থাৎ এক কথায় অজ্ঞতা বা মূর্খতা, জাহালিয়াত, এটা কিয়ামতের আগে যত বেশি বৃদ্ধি পাবে, কিয়ামত তত নিকটবর্তী হয়ে যাবে, পৃথিবী তত দ্রুত ধ্বংস হয়ে যাবে। সকলে পড়ি নাউযুবিল্লাহ। দুনিয়া হঠাৎ করে হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন।
হঠাৎ করে ধ্বংস হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবেন। তবে পৃথিবী ধ্বংসের পিছনে দায়ী হচ্ছে তারা যারা অজ্ঞ, বিজ্ঞ নয়, যারা অজ্ঞতা লালন করে, যারা অজ্ঞতার সম্প্রসারণ ঘটায়, যারা অজ্ঞতাকে ধরে রাখতে চায়, অজ্ঞতাকে প্রতিষ্ঠিত করতে চায়। এই সমস্ত মানুষ হচ্ছে কিয়ামতের সবচাইতে বড় আলামতকে দ্রুত টেনে নিয়ে আসছে, পৃথিবীকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে চলে আসছে। আসুন এই বিষয়ে আমরা শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। অজ্ঞতা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপর্দ হয়ে অজ্ঞতা দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ, আপনি অজ্ঞতা দূর করে দেন, আপনি আমাদেরকে বিজ্ঞ হিসেবে কবুল করে নেন, আপনি আমাদেরকে আলেম বানান, আপনি আমাদেরকে ইলম দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলম শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশংসা তিনি নিজেই করেছেন। নিজের প্রশংসা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, হে আমার রব, আপনি আমার অজ্ঞতা দূর করে দেন, আপনি আমাকে ইলম দান করেন, প্রজ্ঞা দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রায় সব সময় নামাজের পর দোয়া করতেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমাকে প্রজ্ঞা দান করেন, আপনি আমাকে ইলম দান করেন। যার ভিতরে ইলম চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারকে অনেক কল্যাণের অধিকারী করে দিবেন। এই পৃথিবীর ভিতরে যত কল্যাণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল কল্যাণগুলো ওই মানুষগুলো হাসিল করতে পারে যে মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেন। তিনি বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে ইলম দান করেন, হিকমত দান করেন, প্রজ্ঞা দান করেন। ওয়া মান ইউতাল হিকমাহ, আর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্ঞা দান করেই দেন, যাকে প্রজ্ঞা আল্লাহ তাআলা দিয়ে দেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রজ্ঞা শুধু দান করেন তা না, প্রজ্ঞার সঙ্গে সঙ্গে দুনিয়ার অসংখ্য উপকারী জিনিসের কল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে ওই মানুষের ভিতরে যাদেরকে আমি আল্লাহ তাআলা ইলম দিয়েছি, প্রজ্ঞা দান করেছি, ওদের সম্মান দুনিয়ার মাখলুকের কাছে সবচাইতে বেশি। কবরে ওদের সম্মান, দুনিয়ার ভিতরে ওদের সম্মান, আর আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সবচাইতে বেশি সম্মানিত করবেন। এই জন্য ভালো মানুষ যারা হতে চায়, দুনিয়াকে যারা ঠিক রাখতে চায়, পৃথিবীকে যারা এগিয়ে নিয়ে যেতে চায়, এলাকার কল্যাণ যারা চায়, তারা সবার আগে যে জিনিসটা চাইবে তা হচ্ছে আমার এলাকায়, আমার পরিবারে, আমার দেশে, এই পৃথিবীতে প্রজ্ঞা সম্পন্ন মানুষ বেশি বেশি করে তৈরি হোক। প্রজ্ঞা সম্পন্ন মানুষ যে এলাকায় যত বেশি থাকবে ওই এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি কল্যাণ দান করবে। সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে সবচাইতে বেশি সম্মানিত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করি ওই সম্পন্ন এলাকায়, ওই প্রকার মানুষ যে এলাকায় থাকে ওই এলাকার মানুষকে সম্মানিত করি। ওই মানুষগুলো যেই দেশে থাকে ওই দেশকে আমি সবচাইতে বেশি সম্মানিত করি। যেই মানুষগুলো ইলম অর্জন করেছে, যেই মানুষগুলোর ভিতরে প্রজ্ঞা আছে, যেই মানুষগুলোর ভিতরে হিকমত আছে, আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলো যেই পরিবারে বসবাস করে ওদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করি। ওই মানুষগুলো যে এলাকায় থাকে ওই এলাকার মানুষগুলোকে সম্মানিত করি। ওই মানুষগুলো যেই দেশে বসবাস করে ওই দেশের মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি সম্মানিত করি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রজ্ঞা এমন একটা জিনিস যেই জিনিসটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমি নিজেই শিক্ষা দিয়ে থাকি। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, আমি সর্বপ্রথম
তাকে নিজেই তালিম দিয়েছিলাম, প্রজ্ঞা তাকে দান করেছিলাম। সব জিনিসের নাম, সব জিনিসের পরিচিতি আমি আল্লাহ তাআলা তাকে দান করেছিলাম। আদম সন্তান যারা হবে এই গুণ তারা অর্জন করবে। আদমের ভিতরে যে ইলম ছিল সেই ইলম তারা অর্জন করার চেষ্টা করবে। এটাই হচ্ছে তার সন্তানের উত্তম একটা কাজ। পক্ষান্তরে ইলম যাদের ভিতরে থাকে না, ওই মানুষগুলো কোনোদিন ভালো থাকে না, ওই মানুষগুলো কোনোদিন সৎ থাকে না, সৎ চরিত্রবান থাকে না। ওই মানুষগুলো যেখানে বসবাস করে ওই জায়গাগুলি নষ্ট হয়ে যায়, ওই পরিবারগুলো নষ্ট হয়ে যায়, ওই রাষ্ট্রগুলো নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। একজন শিক্ষিত মানুষকে, ইলমওয়ালা মানুষকে দুনিয়ার মানুষ যেমন সম্মান করে, মালাইকা সম্মান করে, কুল মাখলুকাত সম্মান করে, এমনকি ইবলিস শয়তান পর্যন্ত তাকে মারাত্মক পরিমাণ করে ভয় পায়। আর মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ যেখানে থাকে দুনিয়ার কোনো মাখলুকাত তার জন্য দোয়া করে না, তাকে সম্মান করে না, এমনকি ইবলিস শয়তান তাকে বন্ধু বলে পরিচয় দেয়। নাউজুবিল্লাহ বলেন। ইবলিস শয়তান তাকে কি পরিচয় দেয় বলেন? আপনারা কি মূর্খ হবেন? হ্যাঁ, অজ্ঞ থাকবেন? আমরা সবাই প্রজ্ঞা সম্পন্ন মানুষ হব, শিক্ষিত হব, ইলমওয়ালা আলেম হব। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। এক শ্রেণীর মানুষ আছে, তারা লেখাপড়া বা ইলমের প্রতি তাদের আকর্ষণও নাই, নিজেরা শিখতেও চায় না, এটা কেউ শিখুক এটা চায়ও না। এরকম মানুষ আছে না? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, অজ্ঞতা সব জায়গায় ছড়িয়ে পড়ুক এইটা চায়, সততা যেন প্রতিষ্ঠিত না হতে পারে এইটা যারা চায়, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় লাঞ্ছিত করব আর তাদেরকে কঠিনভাবে শাস্তি দিব। আমাদের এলাকায়, আমাদের দেশে বর্তমান সময়ে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি না কম? আলেমের সংখ্যা বেশি না কম? আমাদের এলাকায় ঘুরলে অশিক্ষিত মানুষের সংখ্যা বেশি। অশিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ সমাজে এখন সম্মান পায় না। শিক্ষিত মানুষ সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় না। এই কারণে মানুষ এখন শিক্ষিত হতে চায় না, শিক্ষিত বানাতেও চায় না। যেই কারণে আমাদের পরিবারে, আমাদের এলাকায়, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের সব জায়গায় অশিক্ষিত মানুষের কল্যাণ বেড়ে গেছে, অশিক্ষিত মানুষের কদর বেড়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অশিক্ষা এমন একটা জিনিস, কুশিক্ষা এমন একটা জিনিস, এইটা যারা অর্জন করবে ইচ্ছা করে তাদেরকে দুনিয়ায় আমি আল্লাহ তাআলা কষ্ট দেব আর আখিরাতে তাদের জন্য আযাব অবধারিত। যদি কেউ ইচ্ছা করে লেখাপড়া না শেখে, কিছু মানুষ আছে না স্কুল থেকে পালায়, কথা বলে না, মাদ্রাসা থেকে পালায়, আছে না? হ্যাঁ, স্কুল থেকে পালানো, মাদ্রাসা থেকে পালানো। ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলো চায় না ইলম প্রচার হোক, ইলম অর্জিত হোক, প্রজ্ঞা পদাচরণা করুক, এই মানুষগুলো এটা চায় না। এই কারণে এই মানুষগুলো ওই পরিবারের জন্য অভিশাপ, এলাকার জন্য অভিশাপ, রাষ্ট্রের জন্য অভিশাপ। যেই মানুষগুলো ইলম থেকে পালিয়ে যায়, শিক্ষা থেকে দূরে সরে যায়, নীতি নৈতিকতা থেকে দূরে সরে যায়, এই মানুষগুলো নিজেরা যেমন নিজের ক্ষতি করে শুধু তা না, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে কঠিনভাবে আযাবের ভিতরে গ্রেফতার হবে। যে অবস্থা আছো, ধনী হও, গরিব হও, গ্রামে থাকো, শহরে থাকো, যে অবস্থায় থাকো না কেন, প্রজ্ঞা অর্জনের মতো বড় ফরজ থেকে যদি নিজেকেও আলাদা করতে চায়, ওই মানুষটা দুনিয়ার আযাবের ভিতরে নিমজ্জিত হবে, কিয়ামতের ময়দানেও সেই ব্যক্তি শাস্তি পাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আর একবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া। মূর্খ হওয়ার জন্য অনেক বেশি কষ্ট করতে হয়। শিক্ষিত হওয়ার জন্য একজন মানুষ যেই পরিমাণ কষ্ট করে, যেই পরিমাণ সম্পদ খরচ করে, ব্যয় করে,
যেই পরিমাণ সময় ব্যয় করে মূর্খ হওয়ার জন্য আল্লাহর ভাষায়, তার চাইতে কয়েক শত গুণ বেশি পয়সা খরচ করতে হয়, বেশি সময় নষ্ট করে, বেশি মেধা, বেশি শ্রম ওখানে ব্যয় করতে হয় মূর্খ হওয়ার জন্য। এবং মূর্খ তৈরি করার জন্য অনেক বেশি গভীর ষড়যন্ত্র করার দরকার হয়, চিন্তা ফিকির করার দরকার হয়। আমিনান নাস, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা অশিক্ষাকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে এবং অশিক্ষা প্রচার করে। নিজেরা শিক্ষিত হতে চায় না, জাতিকে শিক্ষা দিতে চায় না, নিজেরা সৎ মানুষ হতে চায় না, মানুষকে অসৎ বানাতে চায়, মানুষকে সৎ বানাইতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাইয়াশতারি, এরা শিক্ষিত বিষয়গুলো শিক্ষা দিয়ে অশিক্ষাকে ক্রয় করে, ভালো জিনিসকে বাদ দিয়ে খারাপ জিনিসকে ক্রয় করে। বিষয়টা কি এরকম যে দুধ আর মদ, দুধ কিনতে টাকা লাগে, মদ কিনতে টাকা লাগে না, এরকম নাকি? কথা বলেন। দুধ কিনতেও টাকা লাগে, মদ কিনতেও টাকা লাগে, ভালো জিনিস কিনতে টাকা লাগে, খারাপ জিনিস কিনতেও টাকা লাগে। মূর্খতা অর্জন করার জন্য অনেক পরিশ্রম করা লাগে, শিক্ষা অর্জন করার জন্য অনেক পরিশ্রম করা লাগে। জাতিকে শিক্ষিত করার জন্য যেই পরিমাণ পরিশ্রম করা দরকার, জাতিকে মূর্খ বানানোর জন্য সেই পরিমাণ পরিশ্রম করা দরকার। তবে হ্যাঁ, এটা সবাই মিলে করে না, সবাই মিলে বোঝে না। সবাই যদি বুঝতো তাহলে তার জাতি এই মূর্খতার ভিতরে নিমজ্জিত হতো না। কিয়ামতের আগে অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন না যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে শিক্ষা থাকবে, ইলম থাকবে, প্রজ্ঞা থাকবে। হাদিসের ভিতরে আসে কিয়ামতটা হচ্ছে ভয়াবহ একটা অন্ধকার। অন্ধকার কোনোদিন আলোর ভিতরে বসবাস করতে পারে না। আর প্রজ্ঞাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় এটাকে বলেছেন আলো। যতদিন পর্যন্ত প্রজ্ঞা জমিনের উপরে থাকবে ততদিন পর্যন্ত ওই কিয়ামত নামের অন্ধকার এই জমিনের ভিতরে নিমজ্জিত হবে না। আর যখন প্রজ্ঞা নামক এই বাতিটা দুনিয়া থেকে নিভে যাবে তখন কিয়ামত নামের ওই অজ্ঞতা, ওই অন্ধকার পৃথিবীর বুকে নাজিল হয়ে যাবে। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আসমানের দিকে তাকায় দেখো, এই আসমানের কোনো সিঁড়ি নাই, এই আসমানের কোনো খুঁটি নাই, আসমানের কোনো স্তম্ভ নাই। তোমরা তাকায়া দেখো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানের খুঁটি বানিয়েছি, সেটা হলো প্রজ্ঞা দিয়ে, আলেম দিয়ে, ইলমওয়ালা মানুষ দিয়ে আমি আল্লাহ তাআলা পৃথিবীর এক একটা আলেম, এক একটা শিক্ষিত মানুষ, এক একটা প্রজ্ঞা সম্পন্ন মানুষ এই পৃথিবীর আসমানকে ধরে রাখার জন্য এক একটা খুঁটি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, হাদিসের ভিতরে আসছে একজন মানুষ যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে থাকবে, যে মানুষটার হৃদয় থেকে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন না। কয়জন মানুষ? একজন মানুষ যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকবে, যে আল্লাহকে চিনবে। হাদিসের ভাষায় আল্লাহ আল্লাহ মানে যে আল্লাহকে চেনে, এমন একজন মানুষ যতক্ষণ পৃথিবীতে থাকবে অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আমাদের যদি পৃথিবীকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে চায়, এটা আমাদের পরিবার, আমাদের দেশ, আমাদের পৃথিবী, তাহলে আমাদের সর্বপ্রথম এই প্রজ্ঞার আবাদ করতে হবে, চাষাবাদ করতে হবে। এই চাষাবাদ যারা চায় না তারা দাজ্জালকে চায়, এই চাষাবাদ যারা চায় না তারা কিয়ামত চায়, তারা আযাব চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। এই পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ আছে, তাদের শব্দ চয়নে অজ্ঞতা, মূর্খতা, কষ্ট, লাঞ্ছনা শুধু এই শব্দ থেকে বের হয়। ওই মানুষগুলোর জন্য বড় আফসোস, ওরা কিয়ামতকে ডেকে ডেকে দাওয়াত করে পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। একেবারে দাজ্জালকে ডেকে ডেকে আহ্বান করে নিয়ে চলে আসছে ওই মানুষগুলো, যেই মানুষগুলো সব সময় শুধু অজ্ঞতা, মূর্খতা, খারাপ শব্দ, অশ্লীল শব্দ, কটু বাক্য জবান দিয়ে বের করতেছে। ওর জবানে ভালো কোনো কথা নাই, ইলম নাই, প্রজ্ঞা নাই, তো ভিতরে যদি ভালো কিছু না থাকে তা মুখ দিয়ে কী বের হবে? কুল্লু ইনা ইয়াতারাব্বাসু ফি,
আরবিতে একটা বাক্য আছে, সেটা কি? প্রবাদ। ভাণ্ডের ভিতরে যা থাকে ধাক্কা দিলে ঠিক সেই জিনিসটাই বের হয়। মানুষের এই কলিজার ভিতরে, দিলের ভিতরে যা আছে, জবানটা খুললে ঠিক সেই জিনিসটাই বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস করে বলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক। মানুষ জবান দিয়ে যেই সমস্ত মানুষ কথা বলে, শব্দগুলো বের করে, এই শব্দগুলো অত্যন্ত খারাপ শব্দ। শব্দের ভিতরে কোনো জ্ঞান নাই, শব্দের ভিতরে কোনো শালীনতা নাই, পৃথিবী গড়ার কোনো স্বপ্ন নাই। ওই মানুষগুলো যখন কথা বলে, ওই কথাগুলোর জন্য, শব্দগুলোর জন্য বড় আফসোস। কিয়ামতের আগে সবচাইতে বেশি মূর্খতা, অজ্ঞতা ছড়িয়ে পড়বে। মানুষের চেহারার উন্নতি হবে, বাড়ি গাড়ির উন্নতি হবে, ব্যবসার উন্নতি হবে, চাকরির উন্নতি হবে, প্রজ্ঞার উন্নতি হবে না, প্রজ্ঞার অবনতি ঘটবে। মানুষ সবসময় অন্যের উপরে আস্থাশীল হয়ে যাবে, ডিপেন্ডেবল হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অনেক বেশি কষ্ট হবে, অনেক ঝড় ঝঞ্ঝা পৃথিবীকে ছেয়ে বসবে। তার ভিতরে সবচাইতে বড় ঝড় মানুষের ভিতরে চলে আসবে। ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলম ওয়া ইয়াসবুতুল জাহাল। মানুষের ভিতর থেকে প্রজ্ঞা উঠে যাবে, মানুষের ভিতরে মূর্খতা প্রতিষ্ঠিত হয়ে যাবে। যখন মানুষের ভিতর থেকে প্রজ্ঞা বিদায় নেবে, মূর্খতা প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন মানুষের অবস্থা হবে এমন, কোনো মানুষ এক জায়গায় বসে কয়েকটা গাঁজাখোরের বিরুদ্ধে কথা বলবে না, যারা খুনি তাদেরকে নিয়ে সমালোচনা করবে না। এলাকায় সবচাইতে বড় জলদস্যু যেই ব্যক্তি, ডাকাত যে, ছিনতাইকারী যে, চোর যে, তাকে নিয়ে কোনো আলাপ আলোচনা এক জায়গায় বসে মানুষ করবে না। বরং মানুষগুলো যখন এক জায়গায় বসবে, তখন একজন শিক্ষিত মানুষের দোষ সমালোচনা করবে। ইমাম সাহেবের কি সমস্যা, অমুক শিক্ষকের কি সমস্যা, টিচারের কি সমস্যা, মুয়াজ্জিনের কি সমস্যা, প্রিন্সিপালের কি সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে মানুষ এক জায়গায় বসে আলোচনা করবে। কারণটা কি? কারণটা হচ্ছে কিয়ামত খুব কাছে চলে আসছে। আইয়ুরফাআল ইলম, ওদের ভিতরে সততার আদর্শের চিন্তা ফিকির উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়াসবুতুল জাহাল, আর মূর্খতা তাদেরকে গ্রাস করে ফেলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে বলেন, দাজ্জাল যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আসবে না, আর পৃথিবীতে আসলেও থাকতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে ইলমওয়ালা, প্রজ্ঞাওয়ালা মানুষ পৃথিবীতে থাকবে। এলাকায় অনেক মানুষ এখন আমরা বসবাস করি, এমন একটা সমস্যা তৈরি হয়ে গেল যে সমস্যাটার সমাধান আমাদের কাছে নাই। তো আমাদের কাছে নাই বলতে কিছু সংখ্যক মানুষের কাছে নাই, কিন্তু কিছু সংখ্যক মানুষের কাছে তো আছে না? আমরা সেই সমস্যার সমাধানের জন্য তাদের কাছে চলে যাই। তো যখন এরকম কোনো সমস্যা চলে আসবে, ওই সমস্যাটার সমাধান কেউ দিতে পারবে না, তখন একেবারে দাজ্জাল মিয়া চলে আসবে। মিস্টার দাজ্জাল এসে মানুষের কাছে যা বলবে, মানুষ তাই বিশ্বাস করবে। এক্ষেত্রে প্রসঙ্গক্রমে আপনাদেরকে বলতে চাই, তা হচ্ছে হাদিসের ভিতরে জাহাল, জাহিল, তিন ধরনের শব্দ আসছে। কোথাও এই শব্দটার সাথে কোরআন এবং সুন্নাহ ব্যতীত অন্য কোনো ইলম সম্পৃক্ত নেই। আর মূলত কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো ইলম আছে, এটাও ইসলাম স্বীকার করে না। কথা বুঝতে হবে, কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো ইলম আছে, ইসলাম এটা গ্রহণ করে না। বলে কারণটা কি? তাহলে কোরআন এবং সুন্নাহর বাহিরে যেগুলি আছে এগুলো ইলম না? কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো কিছুই নাই। পৃথিবীতে যা কিছু আবিষ্কার হয়েছে, কোরআনুল কারীম, হাদিস আসার পরেই তা থেকে আবিষ্কার করা হয়েছে। যেমন ধরেন, আমরা যেই সমস্ত বিষয়কে ইলম বলি, সায়েন্স, আর্টস, কমার্স ইত্যাদি ইত্যাদি বিষয়, ক্ষীণভাবে যেটা বললাম আর কি, এই সমস্ত বিষয় এগিয়ে কোরআনুল কারীমের আগে আসছে না পরে আসছে? কথা বলেন। নিঃসন্দেহে পরে আসছে। তো আমরা এটাকে কোরআনুল কারীমের বাহিরে কেন ধরলাম? বিজ্ঞান এটাকে কোরআনুল কারীমের বাহিরে নাকি? না, সব কিছু কোরআনুল কারীম থেকে এসেছে। এটা হচ্ছে একেবারে সহজ একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে ইলম বলতে যদি এরকম বুঝি 1, 2, 3, 4, 5, 6, 7, এই এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, পিএইচডি, এগুলো যদি আমরা
জ্ঞান শিক্ষার উচ্চ এক কক্ষে আমরা নিয়ে যে এটাকে আমরা শুধু সীমাবদ্ধ করে ফেলি, তাহলে অনেক প্রশ্ন থেকে যায়। তা হচ্ছে এই পৃথিবীতে এই ক্লাস 1, 2, 3, 4 এগুলো যদি আমরা বলি, এগুলো আবিষ্কার কে কারা করেছে, কোথা থেকে করেছে? আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই পৃথিবীতে কোনো ক্লাস যখন ছিল না, ক্লাস 1 যারা আবিষ্কার করেছে, ক্লাস 1 যারা আবিষ্কার করেছে, ওরা কি ক্লাস 1 পড়েছে কোনো দিন? না। তাহলে যারা কোনো দিন ক্লাস 1 পড়ে নাই, ওরা ক্লাস 1 আবিষ্কার করেছে। ক্লাস 2 আবিষ্কার করেছে কারা? যারা ক্লাস 1 পড়েছে তারা ক্লাস 2 আবিষ্কার করেছে। পৃথিবীতে সর্বপ্রথম যখন এসএসসি পরীক্ষা আবিষ্কার করা হলো, কেউ কোনো দিন এসএসসি পাস করে নাই। তো যারা এসএসসি পাস কোনো দিন করে নাই, এসএসসি লেখাপড়াই যারা করে নাই, তারাই তো এসএসসি পরীক্ষার আবিষ্কার করেছে নাকি? আবার ইন্টারমিডিয়েট একই সিস্টেম, অনার্স একই সিস্টেম, মাস্টার্স কারা আবিষ্কার করেছে? যারা জীবনে কোনোদিন মাস্টার্স পড়ে নাই, এরাই আবিষ্কার করেছে। এই জন্য এই সমস্ত এলেমের বাহিরে নয়, আবার কোরআন এবং সুন্নাহ থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। সব কিছুর সাথে ইসলামের বা কোরআন এবং সুন্নাহর একটা সম্পর্ক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষের ভিতরে মূল প্রজ্ঞা থাকবে না, এলেম থাকবে না, তখন কিয়ামত দিয়ে চলে আসবে, এই সাজানো পৃথিবীকে একেবারে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। অজ্ঞতা তাদের ভিতরে মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। শুধু তাই না, যারা প্রথমেই যেটা বলেছিলাম যে সাজানো পৃথিবীকে যারা সুন্দর রাখতে চায়, এদের জন্য সবচাইতে জরুরি যে বিষয়টা তা হচ্ছে এই প্রজ্ঞার চাষাবাদ করা। কিয়ামত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম ইনতিজাআন ওয়ালাকিন ইয়াকবিদু বিকবজিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে এলেম উঠিয়ে নেবেন, কিন্তু হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এলেম উঠিয়ে নেবেন না। আমাদের সমাজে একটা কথা আমরা মুরব্বীদের থেকে শুনেছি, মায়ের কাছে, বাবার কাছে, দাদা দাদিদের কাছে একটা কথা শুনেছি, এমন একটা সময় আসবে যে সময়টা মানুষ কোরআনুল কারীমের পাতা খুলবে, দেখে এর ভিতরে কোনো হরফ নাই। কিয়ামতের আগে সব ইলম উঠিয়ে নেওয়া হবে। হাদিসের পাতাগুলি যখন খুলবে তখন দেখবে সব সাদা, কালো কালো অক্ষর, কোনো কিছু নাই। কোরআনুল কারীমের ভিতরে কালো কালো হরফ, কোনো কিছু নাই। এরকম শুনেছেন আপনারা? হ্যাঁ, এই বিষয়টা এরকম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম ইনতিজাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে পৃথিবী থেকে ইলম বা প্রজ্ঞা উঠিয়ে নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ইলমকে উঠিয়ে নেবেন, প্রজ্ঞাকে উঠিয়ে নেবেন। ইয়াকবিদু বিকবজিল উলামা, এই পৃথিবীতে প্রজ্ঞা সম্পন্ন মানুষ যারা আছে এদেরকে আল্লাহ তাআলা মুহাব্বত করে ভালোবেসে তাদেরকে উঠিয়ে নেবেন। এই জন্য যেই এলাকায় প্রজ্ঞা সম্পন্ন মানুষ বেশি, ওই এলাকার মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দয়া তত বেশি। যে এলাকায় আলেম নাই, প্রজ্ঞা সম্পন্ন মানুষ নাই, ওই এলাকায় রোগ শোক বেশি, আযাবের ফেরেশতার ডিউটি বেশি, ওই এলাকায় শয়তান চোর চাদর বেশি, ওই এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তত বেশি কম। একজন আলেম দুনিয়া থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম উঠিয়ে নেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে যে আলেম ছিল, এই জামানায় এমন একজন মানুষ পাওয়া যাবে না যে মানুষের ভিতরে ওই পরিমাণে ইলম আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার ভিতরে যেই পরিমাণে ইলম ছিল, এই জামানায় এমন একজন মানুষ পাওয়া যাবে না যার ভিতরে ওই পরিমাণে ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে বর্তমান সময়ে যত আলেম আছে, প্রজ্ঞা সম্পন্ন মানুষ আছে, এদেরকে আস্তে 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 করে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম শূন্য করে দিবেন। আর ইলম শূন্য মানেই হচ্ছে আমাদের জন্য অশান্তি, আযাব আসলো একটু সময় অপেক্ষা, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা করেন, আসতেছে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম যদি না থাকে মানুষের অবস্থাটা কি হয়? আলেম যদি না থাকে, প্রজ্ঞা যদি না থাকে, ওই এলাকার অবস্থা কি হয়? ওই বাড়ির অবস্থা কি হয়? ওই দেশের অবস্থা কি হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুফতিন নাস বিখাইরি ইলমিন, মানুষের ভিতরে সব মানুষ শুধু ফতোয়া জারি করে, যেই ফতোয়াগুলো মানুষের জন্য সবচাইতে বেশি কল্যাণকর,
অকল্যাণকার যেই কাজগুলি, যেই ফতোয়া, যে নির্দেশনা, যে অ্যাডভাইস, সেটা মানুষ সবাইকে দিতে থাকে। এমন ফতোয়া জারি করে যেই ফতোয়া পরিবার নষ্টের কারণ, দেশ নষ্টের কারণ, ব্যক্তি নষ্টের কারণ, সমাজ নষ্টের কারণ। সব নষ্ট কথাগুলো মানুষ একজন আরেকজনকে অ্যাডভাইস করতে থাকে যখন প্রজ্ঞা সম্পন্ন কোনো মানুষ থাকে না। ফাইফতিন নাস, শুধু মানুষ ফতোয়া দেয়, ফতোয়া দিতে থাকে। এক কথায় প্রজ্ঞা সম্পন্ন মানুষ যখন কোনো এলাকায় না থাকে তখন ওই এলাকার সবাই মুফতি হয়ে যায়। এই হাদিসটার এক কথা উত্তর হচ্ছে, যে এলাকায় আলেম থাকে না ওই এলাকায় সবাই মুফতি। আপনি কাউকে নামাজের জন্য বলবেন, আরে যাও মিয়া জানা আছে। রোজার জন্য বলবেন, হ্যাঁ মশলা জানি, থামো। একটা না একটা কিছু বলবেন, ফতোয়া দিয়ে দিবে। যারা লেখাপড়া জানে না, মূর্খ, আর যে এলাকায় এরকম লোক বেশি, ওদের কাছে যদি জিজ্ঞেস করেন দাড়ি রাখো না কেন, দেখবেন ফতোয়া একটা দিয়ে দিবে। নামাজ পড়ো না কেন, ফতোয়া দিয়ে দিবে। রোজা রাখো না কেন, একটা ফতোয়া দিয়ে, আমরা জানি এই সময় জায়েজ আছে, যান বাঁচানো ফরজ, এরকম সমস্যা, এগুলো করা যায়, ফতোয়া দিয়ে দিবে। এই ফতোয়া হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় আলামত, সবচেয়ে বড় আলামত। এ থেকে বাঁচার দরকার আছে না নাই? হ্যাঁ, কীভাবে বাঁচবো ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়ে ইয়াতাকারাবুজ জামান, মানুষের ভিতরে যখন মূর্খতা ছড়িয়ে পড়বে, মানুষের ভিতরে যখন প্রজ্ঞা সম্পন্ন মানুষ থাকবে না, মানুষের সময়ের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেবেন। মানুষ সময়ের কোনো বরকত পাবে না, একেবারে সময় মানুষের কাছে সংকীর্ণ হয়ে যাবে। কেমন? তাকুনু সানাতু কাসসাহারি ওয়াস-সাহরু কাল উসবু'i ওয়াল উসবু'ু কাল ইয়াউমি ওয়াল ইয়াউমি কাস-সাআতি ওয়াস-সাআতি কাদ-দারমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষের ভিতরে প্রজ্ঞা সম্পন্ন মানুষ থাকবে না, মানুষ যখন কিভাবে বুঝবে আমাদের এলাকায় প্রজ্ঞা সম্পন্ন কোনো মানুষ নাই, কোনো আলেম নাই, ওই এলাকার মানুষের ভিতরে সময়ের কোনো জ্ঞান থাকবে না, সময়ের কোনো বরকত থাকবে না তাদের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা বছর পার করবে মাসের মতো, মাস পার করবে সপ্তাহের মতো, সপ্তাহ পার করবে দিনের মতো, দিন পার করবে ঘন্টার মতো, আর ঘন্টা পার করবে সামান্য সময় মিনিটের মতো। মানুষের ভিতরে যখন প্রজ্ঞা সম্পন্ন মানুষ থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে সময়কে এইভাবে উঠিয়ে নেবেন, সময়ের বরকত নষ্ট হয়ে যাবে। ওই সময় মানুষের একটা কাজ করা দরকার, তা হচ্ছে সময় যদি মানুষকে বরকত দিতে পারে, সময়ের জ্ঞান মানুষের অর্জন করতে হবে, নিজে প্রজ্ঞা সম্পন্ন লোক হতে হবে। সমাজে আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে প্রজ্ঞা শিক্ষা দিতে হবে, আমাদের এলাকায় যারা আছে তাদেরকে প্রজ্ঞা শিক্ষা দিতে হবে। আর যখন মানুষ প্রজ্ঞা সম্পর্কে অনীহা প্রকাশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের বরকত তাদের থেকে উঠিয়ে নেবে। শুধু সময়ের বরকত উঠিয়ে দেবেন তা না, ওয়ানকুসুল ইলম ওয়া তাযহারাল ফিতান ওয়া ইয়াকসুরাল হারাজ। এই মানুষের ভিতরে আরও 4টে গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিবেন যেন মানুষ বোঝে। একটা হচ্ছে মানুষ ইচ্ছা করলেই শিক্ষা গ্রহণ করতে পারবে না, শিক্ষার উপকরণগুলো হারিয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, বিশাল ভিআইপি শিক্ষা প্রতিষ্ঠান, বিশাল ভিআইপি শিক্ষা প্রতিষ্ঠান, মানুষ ওই শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা তালাশ করবে না। দেখবে এই জায়গায় সুযোগ সুবিধা কী আছে, এই জায়গা এসিওয়ালা ক্লাসরুম আছে, কম্পিউটার আছে, হ্যাঁ এই আছে ওই আছে তা আছে, এগুলো তালাশ করবে। ভালো স্পেস আছে, সুন্দর অ্যাটাচ বাথরুম আছে, সুন্দর খেলার মাঠ আছে, এইগুলো তালাশ করবে, শিক্ষা তালাশ করবে না। আমাদের সমাজে দেখবেন আধুনিক হতে হতে মানুষ এমন আধুনিক হয়ে গেছে, বাচ্চাকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার আগে এইগুলি আগে দেখে, সে জায়গা খাবার কেমন, ঘুমানোর জায়গা কেমন, হ্যাঁ সেখানে এসি কেমন, এইগুলো তালাশ করে। ডিজিটাল সিস্টেম কেমন, এ আছে কিনা তা আছে কিনা, শিক্ষা আছে কিনা এই জিনিসটা খুঁজে দেখে না। আরে মানুষের যখন এলেম থেকে মানুষ দূরে সরে যাবে তখন মানুষ এগুলো চেষ্টা করবে, এগুলোই খুঁজবে, এগুলো তালাশ করবে। আর যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মনে করেন যে একটু শিক্ষক করা, প্রিন্সিপাল করা, একটু লেখাপড়ার প্রতি গুরুত্ব বেশি, তখন বলবে ওরা একেবারে সেই অতীত নিয়ে পড়ে আছে, এই সেই জামানা নাকি মাইরিয়া দৈরিয়া শিক্ষা, মানে ধমক দিয়া এরকম করে শেখানো যায় নাকি, এগুলো শিক্ষা না, অমুক প্রতিষ্ঠান দেখে এদের শিক্ষা নেওয়া উচিত।
তার মানে শিক্ষা বলতে এরা ওই উপকরণকেই বুঝবে, শিক্ষাকে বুঝবে না। ওয়ায়ানকুসুল ইলম, ওয়ায়ানকুসুল ইলম, মানুষ শিক্ষা থেকে এতটাই অধঃপতনে চলে যাবে। আপনাদের কাছে কি মনে হয় সময় এরকম আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। অতাযহারাল ফিতান, অতাযহারাল ফিতান, মানুষ সারাদিন ফিতনা ফাসাদের ভিতরে নিমজ্জিত বেশি থাকবে। খারাপ কাজ করার জন্য মানুষের চিন্তা, গবেষণা, সময়, অর্থ বেশি ব্যয় করবে। ভালো কাজ করার জন্য মানুষের এত গবেষণার দরকার হবে না। অমুকের একটা গার্লফ্রেন্ড আছে, আমার একটা গার্লফ্রেন্ড নাই। অনেক যুবকেরা একজন গার্লফ্রেন্ডকে নিজের করার জন্য, মানে কি বলে বাংলায়, মেয়ে পটানোর জন্য বিভিন্ন প্রকার কৌশল আবিষ্কার করে। কিভাবে কোন জায়গায় দাঁড়িয়ে থাকলে, কোন পোশাক পরলে, কিভাবে হাসলে, কিভাবে মেসেজ দিলে, কোনভাবে তার দিকে তাকাইলে সে আমার প্রতি আকৃষ্ট হবে, সে আমার হয়ে যাবে। এই জন্য একজন যুবক ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর এটার জন্য সময় ব্যয় করে, আছে না নাই? অতাযহারাল ফিতান, ফিতনা এইভাবে ছড়িয়ে পড়বে। খারাপ কাজ করার জন্য অনেক গবেষণা করবে। একজন মানুষকে ক্ষতি করার জন্য কিভাবে তাকে আমি দমন করব, ক্ষতি করব, এই জন্য রাতের পর রাত না ঘুমিয়ে তাকে নিয়ে গবেষণা করবে, তাকে নিয়ে গবেষণা করবে। এটা হচ্ছে অতাযহারাল ফিতান। ফিতনা মানুষের মস্তিষ্কের ভিতরে একেবারে এমনভাবে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে, ভালো কাজ নিয়ে গবেষণা করার চিন্তা ফিকির ওদের থাকবে না। আপনি একটা গাড়ি কিনবেন, গাড়ি কেনার আগে চিন্তা ফিকির করবেন যে কিভাবে ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, লাইসেন্স ছাড়া কীভাবে গাড়ি চালানো যায়, কাকে ফোন করলে আমার গাড়ি ছেড়ে দিবে, এই চিন্তা ফিকির ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ করবে। ওই 2, 4, 5 জনের সাথে যোগাযোগ করবে, কথা বলবে। আচ্ছা ভাই, গাড়ির ইন্স্যুরেন্স না থাকলে কি করতে হয়, কাগজপত্র না থাকলে কি করতে হয়, এই পথে চুরি করে কোন দিক দিয়ে যাওয়া যায়। অনেক মানুষের দেখবেন লাইসেন্স করতে ওর যে কয় টাকা খরচ হতো আর লাইসেন্স করতে যে সময় নষ্ট হতো তার চাইতে 10 গুণ সময় নষ্ট হবে, 10 গুণ বেশি পয়সা খরচ করবে। তারপরও সৎ পথে হাঁটবে না, অসৎ পথে যাওয়ার জন্য মারাত্মক লেভেলে পরিশ্রম করবে, পয়সা খরচ করবে। এটাই হচ্ছে অতাযহারাল ফিতান। ফিতনা সব জায়গায় মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। বিশ্লেষণ করলে অনেক করা যায়, শুধু মূল বিষয়টা আমি বলতে চাচ্ছি, তা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন ওয়াকসারুল হারাজ, ওয়াকসারুল হারাজ, হারাজ জমিনে আধিক্য পাবে। সেটা কেমন? মানুষ মানুষকে ক্ষুদ্র স্বার্থের কারণে মেরে ফেলবে। মানুষের ঝগড়া, তর্ক, বিবাদ এগুলো একটা বিষয়, আর মানুষকে হত্যা করা আর একটা বিষয়। মানুষ মানুষকে সাধারণ কোনো কিছুর কারণে হত্যা করবে। আমাদের দেশে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে কি পরিমাণ মানুষ আমরা হারিয়েছি, নিহত হয়েছে। ঈদের ছুটিতে, এই ঈদের ছুটিতে রোড অ্যাক্সিডেন্টে প্রায় 293 জন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মৃত্যুর আধিক্যতা এমনভাবে বৃদ্ধি পাবে, মানুষ এটা স্বাভাবিক মনে করবে। এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কয়জন মারা গেছে? 10 জন। 10 জন কি বলবে? 10 জন। মিসাইল পড়েছে কয়টা? 203টা মিসাইল মেরেছে। কয়জন মানুষ মারা গেছে? 17 জন। 203টা মিসাইল, মাত্র 17 জন। মানুষের মৃত্যু নিয়ে এরা একেবারে খুব ক্ষীণ কথা বলবে। মানুষ সামান্য কাজের জন্য, সামান্য স্বার্থের জন্য মানুষ মানুষকে হত্যা করবে। যখন এরকম হবে তখন মনে করবেন যে তসবির দানা ছিঁড়ে গেলে একটার পরে একটা দানা জমিনে পড়তে যেমন সময় লাগে না, মানুষের ধ্বংস হতে কিয়ামত আসতে এর চাইতে বেশি সময় লাগবে, সময় লাগবে না। প্রিয় হাজরিন, আমি আপনাদের কাছে যে হাদিসগুলি শোনালাম, কোরআন কারিমের যে আয়াতগুলি শোনালাম, প্রথমে বলেছিলাম যে এই পৃথিবীকে যদি আমরা একটা সাজানো সংসার মনে করি, একটা বাগান মনে করি, তাহলে এই বাগানের একটা শেষ সময় আছে। শেষ সময়ের আগে এই বাগানটা যখন শুষ্ক হয়ে যায়, এই ঘর, এই ইমারত, এই পরিবার যখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসে, মানুষ আফসোস করে আর এই সংসারটা ধরে রাখার জন্য অনেক চেষ্টা করে। এই বাগানটা আবার সবুজ শ্যামল সুন্দর করার জন্য অনেক চেষ্টা করে। তো পৃথিবীর শেষ একটা সময় আছে, যেই শেষ সময়টা এই কাজ সংগঠিত হলে পরে বোঝা যাবে পৃথিবীর শেষ সময় চলে আসছি। তখন পৃথিবীর সম্পর্কে যারা বিজ্ঞ,
এবং পৃথিবীর সবুজ শ্যামল সৌন্দর্য আবার ফিরিয়ে দিতে যারা চায়, তারা চাইবে এই সুন্দর শ্যামল পৃথিবী আবার সুসজ্জিত হোক। এর জন্য যে কাজ আমাদের করা উচিত, এই কাজগুলো সম্পর্কে মানুষকে অ্যাডভাইস করবে। আর এই অ্যাডভাইসগুলো যখন করবে না, তখন তো মনে করবেন একেবারে শেষ অবস্থা শেষ। এই সময় আমাদের কি করা উচিত? এই সময় আমাদের প্রথমত যে কাজগুলো করা উচিত তা হচ্ছে আমাদের সন্তানগুলোকে কোরআন এবং সুন্নাহর ইলম বেশি বেশি করে প্রদান করতে হবে। কারণ কোরআন এবং সুন্নাহর ইলম এতটা বাস্তবী ইলম যা পৃথিবীতে অন্য কোনো ইলমের ভিতরে পাওয়া যায় না। অবশ্যই আমার সন্তানকে আমি পাইলট বানাবো, আমার সন্তানকে আমি বিজ্ঞানী বানাবো, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন এবং সুন্নাহর ইলম তাকে সবার আগে প্রদান করতে হবে। 2 নম্বরে ইত্তিবাউল উলামা, আপনার সন্তানকে ভবিষ্যৎ পরবর্তী প্রজন্মকে আপনি বিজ্ঞ লোক যারা আছে তাদের অনুসরণে প্রেরণ করবেন। আপনি সবসময়ের জন্য ভালো মানুষ যারা, আলেম যারা, জ্ঞানী যারা, তাদের পদাঙ্ক অনুসরণ করার জন্য আপনি তাদেরকে বারবার অ্যাডভাইস করবেন এবং তাদেরকে সেরকম সঙ্গী অবশ্যই ধরিয়ে দিবেন। 3 নম্বরে ইতরাকুল জাহিল আল্লাহ, মূর্খ মানুষ যারা আছে, অসভ্য মানুষ যারা আছে, এদের সঙ্গ ত্যাগ করা আপনার জন্য অপরিহার্য বিষয় হয়ে যাবে। এবং আপনার অধীনস্থ যারা আছে, একজন মানুষ যত বড় টাকা পয়সার মালিক হোক, যত বড় অফিসের মালিক হোক, প্রতিষ্ঠানের মালিক হোক, যত বড় নেতা হোক, তার ভিতরে যদি ইলম না থাকে, তার ভিতরে যদি ভদ্রতা না থাকে, আপনি কখনো কোনো অবস্থায় ওই মানুষের কাছে যাবেন না, ওই মানুষের সঙ্গ নেবেন না। আপনার অধীনস্থ যারা থাকবে তাদেরকেও সঙ্গ নিতে নিষেধ করবেন। 4 নম্বরে ইহসানুল ঈমান ওয়াল আমালুস সালিহ, সব সময়ের জন্য প্রতিনিয়ত ঈমান কোন কোন কাজে ঠিক থাকে আর নষ্ট হয়ে যায়, আমল কোন কোন কাজে ঠিক হয় আর কোন কোন কাজে আমল নষ্ট হয়ে যায়, এই বিষয়গুলো হাসিল করবেন। আমাদের সন্তানগুলো জানে না কি কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়, কি কাজ করলে আমল নষ্ট হয়ে যায়। এই বিষয়ে বেশি বেশি করে আলোচনা করার দরকার। আর এই আলোচনা থেকে শিক্ষা আমাদের যেটা নিতে হবে তা হচ্ছে ইন্তাসার আল জাহাল ক্বাবলা আল কিয়ামা, মূর্খতা ছড়িয়ে পড়া এটা কিয়ামতের সবচাইতে বড় আলামত। আমি আপনাদেরকে নির্ভয়ে একটা কথা জানাতে চাই, তা হচ্ছে মনে করেন আমি একজন ব্যক্তি, লেখাপড়া যতটুকু করেছি, আমার সমালোচনা, অন্ততপক্ষে আমার সমান লেখাপড়া যে করেছে সে যদি আমার সমালোচনা করে, তাহলে আমার ভালো লাগে যে না, আমি একটা ভুল করেছি, আমার ভুলটা একজনের চোখে ধরা পড়েছে, উনি আমাকে সংশোধন করে দিয়েছেন, ভালো লাগে, সংশোধন হতেও মনে চায়, তাকে ধন্যবাদ দিতে মনে চায়। একজন জীবনে কোনোদিন লেখাপড়া করে নাই, স্কুলেও তেমন যায় নাই, মাদ্রাসাও তেমন যায় নাই, কোরআন শরীফও পড়ে নাই, হাদিসও পড়ে নাই, ও যদি মসজিদ থেকে বের হয়ে পড়ে, কি ফতোয়া দিচ্ছে, কি করতেছে, ইমরান এই করে, ও করে, তা করে, তাহলে মনে করে নেবেন ও কিয়ামতের সবচেয়ে বড় আলামত। মূর্খ লোক যখন শিক্ষিত লোকের ভুল ধরার চেষ্টা করবে, শিক্ষিত লোককে নিয়ে যখন হাসি ঠাট্টা করবে, মনে করবেন আপনার এলাকায় কিয়ামতের আলামত খুব সন্নিকটে। কথা বুঝতে পেরেছেন? সমালোচনা আমাকে নিয়ে অবশ্যই করবে, অবশ্যই করা উচিত, কারণ এটাও মুমিনের একটা গুণ। আমার মুমিন কোনো ভাই যদি ভুল করে, ভুল আমি ধরিয়ে দেব, কিন্তু তার ভুল ধরার মতো একটা যোগ্যতা তো থাকার দরকার নাকি? রাগ করতেছেন নাকি? ভুল ধরার মতো যোগ্যতা আপনার থাকা দরকার আছে না? আছে। সেই যোগ্যতাটুকু অর্জন করে তারপর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। 2 নম্বরে আনকুসুল আলিম, কিয়ামতের আগে আলেম উঠে যাবে, আলেম তৈরি হবে না কিয়ামতের আগে। দেখুন আমাদের এলাকায় অনেক কিছু তৈরি হয়েছে, অনেক কিছু, প্রসঙ্গক্রমে আমি এটা বলতে চাই, কামেল পাস লোক তৈরি হয়েছে, হাফেজ তৈরি হয়েছে, মাওলানা তৈরি হয়েছে, কিন্তু আমি আমার ভাষায় বলি আলেম তৈরি হয় নাই। লম্বা চওড়া কথা বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, ফেসবুকে 2-4টা ভিডিও করে 2-4টা কথা বলে পাবলিসিটি করলেই মানুষ আলেম হয় না। আলেম হওয়ার জন্য তপস্যা দরকার, তলব থাকা দরকার। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মানুষের জন্য আলিফ বা তা এটা শেখা ফরজ না। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটা শেখা ফরজ না। ফাদলুল আলিমি আলাল আবিদি, হাদিসটা এভাবে পড়লাম, এটা ফরজ না। তলাবুল ইলমি ফারিদা, প্রত্যেকটা মানুষের ইলম অন্বেষণ করা,
খোঁজা, এটার ভিতরে কি আছে এই গবেষণা থাকা, এটা হচ্ছে ফরজ। এখন আমাদের অনেক ছেলেরা দেখবেন মাশাআল্লাহ কয়েক বছর মাদ্রাসায় পড়ে দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট নাই, হ্যাঁ প্যান্ট আছে, পাঞ্জাবি নাই, সুন্নাত নাই, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই। এরকম অনেক মাদ্রাসায় পড়া ছেলেরা আছে না? কথা বলেন। ওরা দেখবেন ফতোয়া দেয়া দেয়, হ্যাঁ মাদ্রাসায় আমরা পড়ছি না, ওই হুজুর কি বলো সব একা জানে, আমরা জানি না। এটা ইলম না, এটা ইলম না। ইলম হচ্ছে গবেষণার বিষয়, যে ওইটার ভিতরে ডুব দিয়ে কিছু পাবে, সে দেখবেন সমাজের মানুষকে ভালো করতে চাইবে, নিজেও ভালো হওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 3 নম্বরে ইমারাল জাহিলিয়া, যারা কিয়ামতের আগে এই সমাজকে সুন্দর করতে চাইবে, এক শ্রেণীর মানুষ সবচাইতে বেশি জাহেল মানুষকে বেশি পছন্দ করবে। জাহেল মানুষকে মানুষ বেশি পছন্দ করবে কিয়ামতের আগে। মনে করেন আমাদের যদি জাতীয় নির্বাচনের পরে এখন উপজেলা নির্বাচন হবে, ইউনিয়নের নির্বাচন হবে, যদি মনে করে নেন বা দেখেন আপনারা যে মূর্খ মানুষগুলো সবচাইতে বেশি, মেম্বারের সংখ্যা বেশি, চেয়ারম্যানের সংখ্যা বেশি, এমপির সংখ্যা বেশি, তারা বেশি মূর্খ, তখন বুঝে নেবেন যে কামসারা, কিল্লা ফতে হয়ে গেছে, কপাল খারাপ হয়ে গেছে, কিয়ামতে একেবারে অতি নিকটবর্তী চলে আসছে। আর যখন দেখবেন না ভালো শিক্ষিত মানুষ এই জায়গাগুলিতে আলহামদুলিল্লাহ আসতে শুরু করেছে, তাহলে মনে করবেন যে না, পৃথিবীতে আবার সুসজ্জিত হওয়া আবার সম্ভব। 4 নম্বরে এমহুল ফুরকান, মানুষের ভিতরে সত্য এবং মিথ্যা যাচাই বাছাইয়ের ক্ষমতা যখন একেবারে নষ্ট হয়ে যাবে। আপনি মানুষের কাছে ভালো একটা জিনিস দিবেন, খারাপ একটা জিনিস দেখবেন মানুষ খারাপ জিনিসটা পছন্দ করবে, সেই সময় মনে করবেন যে একেবারে কিয়ামতের খুব নিকটে আপনি অবস্থান করছেন।